চলুন দেখি মক্কার এক পবিত্র যাত্রা কিভাবে এক ভয়াবহ দুর্ঘটনায় পরিণত হল। সৌদি আরবে এক বাস দুর্ঘটনায় প্রাণ হারান ৪৫ জন ভারতীয় তীর্থযাত্রী। বাসটি মক্কা থেকে মদিনা যাচ্ছিল। গন্তব্যের ঠিক আগে ঘটে এই দুর্ঘটনা। এই তীর্থযাত্রীদের দলটি ছিল হায়দ্রাবাদের। একই পরিবারের ১৮ জনও ছিলেন। এত বড় দুর্ঘটনায় ৪৬ জনের মধ্যে বেঁচে ফিরেছেন মাত্র একজন। জানালা ভেঙে বেরিয়ে আসেন তিনি, তবে গুরুতর আহত অবস্থায় এখন হাসপাতালে। তার ভাই জানাচ্ছেন, দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রী ঘুমিয়েছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক জানিয়েছেন, সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন। তেলেঙ্গানা সরকারও পাশে দাঁড়িয়েছে, ঘোষণা করেছে আর্থিক সাহায্যের। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল পরিচয় শনাক্ত করা। অনেকের দেহই চেনা যাচ্ছে না। আসলে এই রুটে এমন দুর্ঘটনা কিন্তু নতুন নয়, আগেও ঘটেছে। লাখ লাখ মানুষ এই পথে যাতায়াত করেন, কিন্তু নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ট্র্যাজেডির পর পরিবারগুলোর জন্য শুরু হয় আর এক লড়াই, এক জটিল আমলাতান্ত্রিক প্রক্রিয়া। পরিচয় শনাক্ত করা থেকে শুরু করে ছাড়পত্র পাওয়া, পুরো প্রক্রিয়াটাই বেশ দীর্ঘ। এছাড়াও পরিবারগুলো চাইলে সৌদি আদালতে ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারে। এই আইনি প্রক্রিয়াতেও অনেকগুলো ধাপ রয়েছে এবং এতেও বেশ সময় লাগে। প্রশ্ন হল, ভবিষ্যতে এই পবিত্র যাত্রাকে আরও নিরাপদ করতে কী করা যেতে পারে?